হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাকে দিয়ে সব কাজগুলো আমি করিয়ে নিচ্ছি, কিন্তু আমি করাচ্ছি না, অ্যাকচুয়ালি মাই করছে। যেহেতু আমি মার বাড়িতে এসেছি, তো মাই আমার কাজগুলো করে দিচ্ছে। আমি যেহেতু একা থাকলে বাড়িতে আমাকে নিজেকেই করতে হয়, তো আমার কাজগুলো এখন মা করছে। মার কাছে থাকা এই একটা সুবিধা, নিজেকে কিছুই করতে হয় না, সবই মা করে দেয়। এত দেরি হয়ে গেছে, এখনো রান্না হয়নি। তেলটা কত গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। কি মাছের ঝোল করনি? মাখা মাখা ফুলকপি দিয়ে। তো চলো, চিকেনটা আমি ধুয়ে নিই। চিকেনটা ধুয়ে স্নান করতে যাব। তো কালকে যেহেতু বড় আসবে, তো সেই জন্য বিরিয়ানি করবো ভাবলাম। তো বিরিয়ানি খেতে ভালোবাসে, সেই জন্য আজকে চিকেন এনে রেখেছি, কালকে রান্না হবে। আর আজকে পিঠে হবে, পিঠে খাওয়াবে। যেহেতু পিঠে সময় গেছে, পিঠে খাওয়ানো হয়নি, তো আজকে পিঠেগুলো বানিয়ে রাখা হবে সন্ধ্যেবেলা। এখন ঘুমিয়ে পড়েছে, সেই ফাঁকে আমি কিছুটা কাজ করে নিই। চিকেন এনেছি, চিকেনগুলোও ধুয়ে নিই। তো চিকেনটা এবারে ধুয়ে নেব তাড়াতাড়ি করে, তারপরে স্নান করতে যেতে হবে। মেয়ে যাবো যেহেতু ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নেবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, গরম জল করাই আছে, শুধু চিকেনটা ধোবো তারপরেই স্নান করতে যাব। চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো। তো সকাল থেকে আজকে আমি ভিডিও দিতে পারিনি, মেয়ে প্রচণ্ড কাঁদছিল। তাছাড়া একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে, তো বাজার করে এনেছি। চিকেন আরও টুকটাক কেনার ছিল, তো সেই জন্য আর সকাল থেকে ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আমার স্নান হয়নি, দেখো স্নান করবো। মেয়ে ঘুমিয়েছে, সবে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি স্নান করতে যাবো। ঘুমিয়ে পড়লে এবার টুকটাক যেটুকু কাজ করার করতে পারবো। তো বিকেলে পিঠে হবে, সেগুলো জোগাড় করতে হবে। তো চিকেনটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করবো। আজকে এই জন্য এনে রাখলাম, কারণ কালকে একবারে সব কিছু হবে না। মেয়ে যেহেতু ছোটো, কাঁদে, হয় না। তো আজকে এই জন্য বাকি কাজ করে রেখে দেবো, কালকে বাকিটা করবো। তো এবারে আমি স্নানে যাব, জল গরম হয়ে গেছে, স্নান করে ভাত খাবো। তারপরে দুপুরবেলা পিঠে করবো আর কি। তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো নারকেলটা এবার ফাটিয়ে নিয়েছি। তো নারকেলটা ভাবছি কোরানি দিয়ে আমাদের ওই বাড়ি থেকে আনা নারকেলটা, যেটা ফাটিয়ে নিয়েছি, কোরানি দিয়ে কোরাবো না মিক্সিতে দেবো। মিক্সিতে দিয়ে তারপরে বানাবো। তো মা আবার ক্ষীর এনেছে, তো এর সাথে মিশিয়ে তারপরে বানানো হবে। এই জন্য নারকেলগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, তারপরে মিক্সিতে দেবো। তো মেয়ে ঘুমোচ্ছে, সেই পাখি করে নিই। নারকেল ছাড়ানো হয়ে গেছে, এভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখো ছাড়িয়ে নিয়েছি এভাবে। এটা মিক্সিতে দেবো, মিক্সিতে দিলেই ওটা মিক্সড হয়ে যাবে। যেহেতু মার কোরানিটা খারাপ হয়ে গেছে, তো কোরানি ছাড়াই আজকে পিঠে বানাবো। একটাই নারকেল, তার সাথে ক্ষীর দেওয়া হবে। তো নারকেলটা পুরো দুধ হয়ে গেছে মিক্সিতে দিয়ে, কচি নারকেল। তো এখন বাজে 3:30, 4:45 বাজে, এখন খেতে বসেছি। তো নারকেলটা মিক্সিতে দেওয়া হয়ে গেছে, এরপর পুর বানানো হবে। আজকে উচ্ছে ভাজা আর মাছের ঝোল দিয়ে রান্না হয়েছে। খেয়ে ফেটে ফেটে যাচ্ছে। সেদ্ধ চালের তো নরম হয় শুনেছি। নরম হয় আর তো ফেটে যায় না। এখন দুধে যদি দিলে গলে যায় তাহলে গেল সর্বনাশ। জানি না কি হবে, তো করি না। কেন গলবে কেন? তোরা দিয়েছিস এরকম সিদ্ধ চালের পিঠে এনে করেছিস তোরা বাড়িতে? তো পিঠে বানানো হয়ে গেছে, অল্প করে বানানো হয়েছে। যেহেতু আমরা জামাইয়ের জন্য বানানো হচ্ছে, তো অল্প করে বানানো হচ্ছে, আমরা 3 জন। আর হচ্ছে এখানে মাছ একটা পড়বো আবার, ঠান্ডা লেগেছে। এখানে হচ্ছে কি পাটিসাপটার জন্য গোলা হচ্ছে গুড় দিয়ে না, তারও তো জল লাগবে। দুধ দাও, ঠিক আছে গোলো, আমি খাইয়ে দাঁড়িয়ে আসছি। এবার দুধ, বাবা এমন ভয় লেগে গেছে। দুধটা জাল হচ্ছে, আর এদিকে পিঠে কখন হয়ে গেছে, এতক্ষণে শক্ত না হয়ে যায়। এখানে এটা গোলা হয়ে গেছে পাটিসাপটার জন্য, পরে করা হবে পাটিসাপটা, আমি করবো দেখি। আর এই যে পুর রয়েছে, পুরটা কিন্তু হেভি খেতে হয়েছে। আর এখানে মেয়ের কাজ করছে, আমি ওইদিকে রয়েছি বলে এই যে ওর আর কাজ কি, টুল নিয়ে এসে এখানে দাঁড়িয়ে পড়েছে আর একটার পর একটা নামাচ্ছে। পিঠে দেবো তোমায়, মুখটা দেখি। খুব খুশি বল, মুখটা তো ধুসনি, মুখের কি অবস্থা। চলো মুখ দিয়ে আসি। দিদির সাথে খেলছে, ও জানি না আমি এখানে রয়েছি। দরজাটা বন্ধ করে, এই দেখো দরজা বন্ধ করা রয়েছে, আর আমি এখানে চুপি পিঠে বানাচ্ছি। নাহলে আমাকে করতে দেবে না, কাঁদছিল এতক্ষণ মামা করে। তো মা পুলি পিঠেটা বানিয়েছে, তো পাটিসাপটাটা বলি আমি বানাই। পায়ে ব্যথা, অতক্ষণ দাঁড়াতে পারবে না, তো ওই জন্য আমি বানাচ্ছি। তো
সেদিনকে ননস্টিকটা আনা হয়েছে, তো সেটাতেই বানাচ্ছি আমি। আগে ননস্টিকটা খারাপ হয়ে গেছে, তো নতুন করে আনা হয়েছে, তো পিঠে বানানো হবে। এই দেখো আমি বানিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। জানি না, হয়তো খুব একটা ভালো হয়নি জানি, তো চেষ্টা করছি যতটুকু ভালো হয় বানানোর। দেখো তোমরা, এই যে বানিয়েছি, জানি না কেমন হয়েছে খেতে। মা সবই রেডি করে দিয়েছে, তা আমি শুধু বানাচ্ছি। এই যে আমার মাম্মাম খাচ্ছে, ভালো হয়েছে মাম্মা? ওরে বাবা বাবা, খেতে ভালো হয়েছে। আমার মাম্মামের জন্য ছোট্ট একটা বানিয়েছি, ভালো হয়েছে মাম্মা, খেতে ভালো। তো আমার বানানো হয়ে গেছে, লাস্টে আর একটুখানি হয়নি পুর। এই যে বানানো কমপ্লিট। এটা নষ্ট হয়নি না। আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।